মাগরিব খুব গুরুত্ব দিয়ে যথা সময়ে আদায় করার ব্যাপারে বেশি গুরুত্ব দিব। জোহর আসর মাগরিব কেন? জোহরেরও বেশি সময় থাকে না শীতকালে, আসরেরও বেশি সময় থাকে না, মাগরিবের সময় থাকে না, এশার সময় থাকে মোটামুটি। আর ফজর তো আপনার সূর্য ওঠার আগেই পড়তে হবে, সেটা ঠিক আছে। কিন্তু জোহরের পরে আপনি নামাজ পড়লেন, পড়ার পরে একটু খাইতে বসলেন, বাস খানা শেষ, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আযান দিয়ে দিয়েছে। আসরের নামাজের পরে একটু চা পান করতে গেছেন, চা পান শেষ, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, মাগরিবের আযান হয়ে গেছে। তো শীতকালে জোহরের নামাজের সময় বেশিক্ষণ থাকে না, আসরেরটাও থাকে না, মাগরিবেরটাও থাকে না। মা বোনরা রান্না বসায় ৩টা ৩:৩০টার দিকে, যখনই বসায়, বসানোর পর ওই ভাতের মাপ বা ভাত ফুটানোর নিয়তে বসে থাকে, বাস রান্না করতেছে, আরেকটু পরে আসর করবে, আরেকটু পরে করবে, করতে করতে সূর্যটা হলুদ বানায়। পরে মেয়েটারে রান্না করে সামনে বসায় কয়, তুই বস, আমি একটু নামাজটা পড়ি। যারা ওজোর ছাড়া কোনো কারণ ছাড়া মোবাইল টিপতেছেন, এমনি শুধু শুধু আপনি সূর্য হলুদ বানাইলেন, বানায় আসর পড়ছেন, এমন না যে পড়েন নাই, আসর পড়ছেন, আপনি ইচ্ছাকৃত ভাবে সূর্যটা হলুদ হয়েছে তখন গিয়ে আসর পড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইচ্ছা করে সূর্য এইভাবে হলুদ বানানোর পর আসর পরে, দাকারা আরবা, সে কোনো মতে 4টা ঠোকর দেয়। কয়টা ঠোকর? 4টা। আসর কয় রাকাত? 4 রাকাত। এইজন্য 4 ঠোকর বলছে। হ্যাঁ, 4 ঠোকর দেয় কোনো মতে, আল্লাহু আকবার, তাড়াতাড়ি শেষ করে ফেলো। নবীজি বলেন, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিন। এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। তাহলে সময় মতো নামাজ পড়ব। তো গেল জোহর, আসর, মাগরিব, এশার নামাজটাও জামাতের সাথে পড়ে নেবেন। قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, আদায় করার পর ঘুমায় গেছেন, আজকে যারা এশা জামাতের সাথে পড়ছেন, পড়ার পর আপনি ঘুমায় গেছেন, এই ঘুমের মধ্যে থাইকাও অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এশার পরে কোন নামাজ? ফজর। ওমান সাল্লা সুবহা ফি জামাআ, সারা রাত ঘুমানোর পর ঘুম থেকে আপনি উঠলেন, ওঠার পর ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলেন। নবীজি বলেন, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কেউ যদি এশা পড়ে ঘুমায়া গেল, বাস ঘুমের মধ্যে আছে, ওইটা ফজর জামাতে পড়লো, শুইলো এশা জামাতে পড়ে, ওইটা ফজর জামাতে পড়লো, নবী বলেন সে সারা রাত কেমন যেন নামাজ পড়লো। সুবহানাল্লাহ। তাহলে জোহর, আসর, মাগরিব গেল, ঈদে গেল এশা, ফজর, এই 5 ওয়াক্ত নামাজ। তাহলে এটা কি সময় ইচ্ছা করে দেরি করব না সময় মতো পড়বো ইনশাআল্লাহ? সময় মতো। তাহলে জবাব দেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? সময় মতো নামাজ পড়া। আল্লাহ আমাদের সকলকে সময় মতো 5 ওয়াক্ত নামাজ, পুরুষ যারা আছি জামাতের সাথে, মা বোনরা ঘরে একদম সময় মতো নামাজগুলো যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। বাংলাদেশ এয়ারপোর্টে সময় মতো মাগরিবের নামাজ পড়ছেন কোন জায়গায়? বাংলাদেশ এয়ারপোর্টে সময় মতো মাগরিব পড়ে ফেলছেন। মাগরিব পড়ার পর উমরা হজের উদ্দেশ্যে রওনা করছেন, আল্লাহ সকলকে তৌফিক দান করেন। আমিন। তো আমাদের দেশ থেকে সৌদি আরব কোন দিকে? পশ্চিম দিকে। মাগরিব সময় মতো পড়ে প্লেনে চড়েছেন, একটু পরে প্লেন ছেড়ে দিয়েছে। প্লেন যত পশ্চিম দিকে যায়, আল্লাহর কুদরত, সূর্য তত দেখেন এখনো ডুবে না, এখনো সূর্য ডুবে নাই, এখনো সূর্যের আলো দেখা যাইতেছে। তাহলে বাংলাদেশে মাগরিব সূর্য ডুবার পরেই পড়ছে। যত পশ্চিমে যাবেন তত দেখবেন যে সূর্য ডুবে না, কারণ আমাদের 3 ঘন্টা পরে সৌদি আরব সন্ধ্যা হবে। আমাদের সন্ধ্যা হলো, এরও 3 ঘন্টা পরে সৌদি আরব হবে কি সন্ধ্যা। তো যত পশ্চিমে যাবেন তত দেখবেন সুবহানাল্লাহ সূর্য তো এখনো ডুবতেছে না, ঘটনা কি? তাহলে আবার বলছি, সময় মতো মাগরিব পরে প্লেনে উঠলেন, ওঠার পর কিছুক্ষণ গেছেন পশ্চিম দিকে, যাওয়ার পর সূর্য দেখেন এখনো ডুবে নাই। যাক, আল্লাহর কি কুদরত, প্লেনে থাকা অবস্থায় সূর্য ডুবে গেছে। এখন করবেন না, সূর্য আবার ডুবছে প্লেনে থাকে, তো আবার মাগরিবের সময় হয়েছে, এখন কি করবেন?
তাহলে একবার বাংলাদেশে মাগরিব সময় মতো পড়ছেন, প্লেনে ওঠার পর কিছুক্ষণ সূর্য যাওয়ার পর দেখেন সূর্য এখনো ডুবে নাই, পরে সূর্য ডুবছে। তো সূর্য ডুবার পর আবার মাগরিবের সময় হয়েছে। এখন কি করবে? ওই মুহূর্তে যদি প্লেনে কোনো হুজুর থাকে, বেচারার অবস্থা খারাপ। সব যাত্রী যারা আছে, সব যাত্রীরা বল, হুজুর এখন করবো নাকি? হুজুর কি করবো এখন? চারো দিক থেকে হুজুর কি করবো এখন? তা আমার সাথে একটা কথা বলেন, বলেন একদিনে এক ওয়াক্ত নামাজ, একবারই ফরজ। আবার একদিনে এক ওয়াক্ত নামাজ, একবারই ফরজ। তো যেহেতু আজকের মাগরিব আপনি পড়ে ফেলেছেন, সেহেতু আজকের মাগরিব আপনার জিম্মা থেকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, এটা আদায় হয়ে গিয়েছে। একটু পরে সূর্য ডুবলেও নতুন করে আর মাগরিব পড়া লাগবে না। মনে থাকবে? তো এই কথাটা মনে রাখবেন, একদিনে এক ওয়াক্ত নামাজ, একবারই ফরজ। তা আমরা আব্বা আম্মা উমরা হজে যখন যায়, মাগরিবের সময় যখন এরকম হয় দেখবেন খুব পেরেশানিতে পড়ে যায়, আর তখন আপনার ইমাম সাহেব বলবো তাড়াতাড়ি হুজুরে জিজ্ঞাসা করবেন, টেনশনের মধ্যে আছি, মাগরিব তো আবার সূর্য উঠছিল, সূর্য ওঠার পর দেখি একটু পরে আবার ডুবছে, বাংলাদেশে ডুবছিল, প্লেনে উঠা থেকে এখনো ডুবে নাই, সৌদি আরব গিয়ে আপনি আব্বা আম্মা ফোন দিবে, বাজার এমন এমন ঘটনা হয়ে গেছে, আবার তো মাগরিবের সময় হয়েছে, হুজুরে তাড়াতাড়ি জিজ্ঞাসা কর আবার কি মাগরিব পড়তে হইতো কিনা। তাহলে একদিনে এক ওয়াক্ত নামাজ, একবারই ফরজ। ওই দিনের মাগরিব নামাজ সময় মতো পড়ে ফেলেছেন আপনি, নতুন করে আর মাগরিব পড়া লাগবে না। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া মানে নামাজ কায়েম করা, নামাজের নিয়ত করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। আজকে এশা যারা পড়ছেন, বাসা কোন নিয়তে বের হইছেন? এশা পড়ার নিয়তে নাকি ফজর? বাস, মুখ দিয়ে আর বলা লাগবে না, এটাই নিয়ত হয়ে গেছে। আমাদের দেশের মানুষরা যতই নামাজের নিয়ত মুখ দিয়ে বলা লাগবে না, যতই বলতেছি, কিন্তু এরপরে জানাজা আর ঈদের নামাজে দাঁড়ানোর পর এবার হুজুর ওই জানাজার নামাজের নিয়তটা একটু বলেন তো। বলতেছি কি মুখ দিয়ে? কোন নামাজের? আবার বলেন কি বলতেছে? ইমাম সাহেব জানাজার নামাজের নিয়তটা বলেন তো, মানে সেও জানে যে এখন কি পড়বে, জানাজার নামাজ তো হয়ে গেল, তারপরে বলে একটু নিয়তটা বলেন। ঈদের নামাজে দাঁড়ায় ইমাম সাহেব সর্বশেষ বয়ান শেষ করে, ভাই আমরা প্রথমে এরকম করব, আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, এরপরে অতিরিক্ত 3টা তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম বইলা হুজুর খুতবাটা শেষ করে, বাংলা বয়ানটা শেষ করে। তো শেষ করার পর যখন হুজুর এখন নামাজ পড়বে, এই টাইমে কয়েকজন মুসল্লি বিচন্দ, হুজুর ঈদের নামাজের নিয়তটা বলেন। কি বলতেছে? কি নামাজের? ঈদের নামাজের। সে জানে কোন নামাজের? ঈদের। তো হয়ে গেল ঈদের নামাজ। তো এরপরে বলে নিয়তটা বলেন। তো ইমাম সাহেব নিয়ত বলে, তো বলার পরেও মনে করেন বুঝাই দেয় যে ভাই এইভাবে বলে ফেলেন হয়ে যাবে, না হুজুর হয় না, আরো সহজ করে। তো শেষে আর কি বলবেন? বলবেন আল্লাহ আমগো হুজুরে যে নামাজ পড়ে আমি ওই নামাজ। আল্লাহু আকবার। অস্পষ্ট কিছু রোগী আছে, ওনাদেরকে আপনি যতই বুঝাবেন উনি বুঝবে না। দেখেন ভাই, মুখ দিয়ে বলা জরুরি না। এরপর ইমাম সাহেবদেরকে যদি জ্বালায়, এই সিংহের ইমাম সাহেবরা আপনার শেষে কি করবেন? বলবেন ভাই আপনি আল্লাহরে বলেন, আল্লাহ আমগো হুজুরে যে নামাজ পড়াবে এখন আমি ওই নামাজ পড়বো। আল্লাহু আকবার। তাহলে ওয়াসওয়াসার রোগটা দূর হয়ে যাবে। কারণ এছাড়া আপনি ওনারা যতক্ষণ বুঝাবেন আরো সহজ করেন, আরো সহজ করেন বলবেন। ভাই মুখ দিয়ে বলা জরুরি না। আপনি যে নামাজ পড়তে আসছেন, যে নামাজ, এটাই নিয়ত হয়ে গিয়েছে। এই নিয়ত করে নামাজ পড়া মানে হলো নামাজ কায়েম করা। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান। আমিন। তাহলে আলোচনা শুরুতে চলে যায়, আবার নামাজ কায়েম করতে বলছে আল্লাহ, না পড়তে বলছে? কায়েম। কায়েম করা দ্বারা 5টি উদ্দেশ্য। 1 নাম্বার, নামাজের পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া। 2 নাম্বার আলোচনা আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সিজদা ধীরস্থির ভাবে করা। সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, সিজদা করো। সহিহ বুখারীর বর্ণনা 757 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা, এক সাহাবী আয়েশা মসজিদে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর ফাসাল্লামা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে একটা সালাম দিছে।
فرد عليه আল্লাহ নবী সালামের জবাব নিলেন, নেওয়ার পর বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই, যাও নামাজ পড়ো। ফারাজা ইউসাল্লি কামা কানা সাল্লা, তিনি ফিরে গেলেন, আবার আগের মতো নামাজ পড়লেন। পড়ার পর আল্লাহ রাসূলকে আবার সালাম দিলেন, সালাম দেওয়ার পর নবী বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি আবার নামাজ পড়লেন আগের মতোই। আবার আল্লাহ নবীকে সালাম দিলেন, নবী সালামের জবাব দিয়ে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনবার হয়ে গেছে। সাহাবী বললেন আল্লাযী বাসাকা বিল হাক্কি মা উহসিনু গায়রাহু আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যে সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন ইয়া রাসূলুল্লাহ, ওই রবের শপথ, এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ পড়তে জানি না, মেহেরবানি করে নামাজ পড়া আমাকে শিখিয়ে দেন। হুজুর আপনি আমারে যতবার পাঠাইবেন আমি এমনি বলবো, তো আপনি আমারে শিখিয়ে দেন। তো নবীজি বললেন ইদা কুনতা ইলাস সালাহ, যখন নামাজে দাঁড়াবা, ফাকাব্বির, আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, সানা পড়বা, ফাতিহা পড়বা, সুম্মা করা মা তায়াসসারা মাকা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে তোমার সহজ সেখান থেকে তুমি পড়বা। পড়ার পর সুম্মা কা, রুকুতে যাইবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। কিভাবে ভাই? ধীরস্থির। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তাও মোটামুটি সময় লাগবে, কিন্তু আপনি দেখবেন অনেকে আল্লাহু আকবার, মানে উনি সুবহানা রাব্বিয়াল আযীম তিনবার বলে ফেলছে। এই যে সু 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 মানে কি জানেন? এই সুবহানা রাব্বিয়াল আযীম পুরো বাক্যে সিন একবার, তো উনি সু 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 তিনবার বলছে, মানে যে আমি সুবহানা রাব্বিয়াল আযীমটা প্যাকেজ তিনবার কমপ্লিট করে ফেলছি। এটা তো সঠিক হলো না। আপনারা জানেন সুবহানা রাব্বিয়াল আযীমের অর্থ কি? আমি পুত পবিত্রতা বর্ণনা করছি আমার মহান রবের। আপনি করলেন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রুকু থেকে এরপর সুম্মার ফারাসাকা মিনার রুকুই, মাথা উঠাবা, হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। অনেকে বাঁকা হয়ে থাকে, আমাদের সাথে সোজা হয়ে হাঁটে, কিন্তু রুকুর থেকে দাঁড়ায় উনি এইভাবে বাঁকা হয়ে থাকে। নামাজে যদি ইমামের পিছনে হয়, ইমাম সামনে বুঝায় হুজুর আপনি তাড়াতাড়ি সিজদায় যান না কেন, আমি তো পুরোপুরি দাঁড়াবো না, আপনি যান তাড়াতাড়ি। আপনি দেখবেন এমনি আমাদের সাথে সুন্দরভাবে চলাফেরা, কিন্তু রুকুর থেকে উঠা বাঁকা হয়ে থাকে কেন? নবীজি বললেন সোজা হয়ে দাঁড়াবা, সুম্মাসজুদ, এরপর সিজদা করবা। এবার সিজদাটা দেখেন, এক সিজদা করার পর দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবা। এই যে দেখেন, এটা মানুষ, এটা মানুষ। আল্লাহু আকবার, এক সিজদা, আল্লাহু আকবার, দুই সিজদার মাঝখানে বসলেন, একদম সোজা বসতে হবে, আল্লাহু আকবার, আর এক সিজদা। কিন্তু আনফরচুনেটলি কিছু মানুষ দেখবেন আল্লাহু আকবার, এক সিজদা, আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার, দ্বিতীয় সিজদা। দুই সিজদা মিলে সে এতটা ঝুঁকে থাকে, কোন কোন সময় দুইটা মিলে সিজদা একটা হয়ে যায় কিনা আল্লাহ ভালো জানে। তাহলে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসনা, একটা হলো আপনার মাথায় সমস্যা, শরীরে সমস্যা, আপনি থাকিনি এইভাবে, তাহলে তো মাসালা ভিন্ন। কিন্তু আপনি এমনি সোজা হয়ে বসেন, কিন্তু সিজদায় গেলে আপনার সব সমস্যা সমাধান দেখা দেয়। যেমন কিছু মানুষের সারা বছর গ্যাস্ট্রিক না হইলো, রমজানে এর গ্যাস্ট্রিকের সমস্যা। রমজানে ইমাম সাহেবদেরকে গিয়া বলে হুজুর গ্যাস্ট্রিকে, আপনাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে অগ্রিম বলে দিবেন ভাই রোজা নাই, মানে হ্যাঁ আপনার মুখ থেকে শুনতে চায় যে রোজা না রাখলে বলি। আমারে যদি খালি কখনো কয় হুজুর গ্যাস, আপনি রোজা রাখেন, কিচ্ছু হবে না, দেখেন না, আমি তো জানি উনি একটু করে কি বলবে। ওনার পুরা আসলে যদি সমস্যা হয় সেটা ভিন্ন মাসালা, কিন্তু পুরা বছর উনি দিব্যি খায় দায় ফুর্তি করে, সব রমজানের সময় চিন্তা করে হুজুরে যদি কয় যে আপনি রোজা না রাখলেও মনে হয় যে আল্লাহ ছেড়ে দিবেন, না আপনি তো নিজে জানেন আসলে আপনি বুঝতে দিবেন, আপনি নিজে জানেন। তো রমজান আসলেই বাস হুজুর গ্যাসের সমস্যা, এই সমস্যা। আর রমজানে মুসলমানদের শরীর স্বাস্থ্য সবচেয়ে ভালো রাখে আল্লাহ। ঠিক, আপনি জিজ্ঞাসা করেন রমজানে এত ভাজা পোড়া আমরা খাই, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না আমাদের, কিন্তু অন্য সময় রমজানে কিচ্ছু হয় না, আলহামদুলিল্লাহ। অন্য সময় কিন্তু রমজানে সমস্যাই হয়, হ্যাঁ নাকি হ্যাঁ, রমজানই সব সমস্যা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। দুই সিজদার মাঝখানে বসবেন, এরপরে দ্বিতীয় সিজদা করবেন। নবীজি বললেন ধীরস্থির ভাবে দুই সিজদা করবা, এই হলো তোমার এক রাকাত। ইফআল যালিকা
ফি সালাতিকা কুল্লিহা, সারা জীবন যত নামাজ পড়বা আমি নবী এক রাকাত যেভাবে শিখিয়ে দিলাম এইভাবে পড়বা, তাহলে তোমার নামাজটা নামাজ হয়ে আল্লাহর কাছে যাবে। সুবহানাল্লাহ। এই হলো আপনার নামাজ, ধীরস্থির ভাবে রুকু সিজদাগুলা করা। এবার গুরুত্ব দিয়ে একটা কথা শোনেন, যদি